মানুষের নজর এতটা পরিমাণ খারাপ। হ্যাপি বার্থডে আমার, তুমি নাচছো কেন? মানুষ আমাদের ঠকাতেও দু একবার ভাবে না, খুব সহজেই ঠকিয়ে ফেলতে পারে। ও বাবা, একটা ছোলা থেকে ইদু আমাদের দিয়ে দিয়েছে সসের উপরে ডিম টোস্ট। চলো তোর মিনি। আরে কেমন একটা টেনশন হচ্ছে ভাই, জীবনে অনেক ধাক্কা খেয়েছি আমরা অলরেডি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে 23 তারিখ আর এখন বাজে প্রায় 9টা। তোমরা সবাই জানো যে এই কদিন ধরে ওয়েদার খুব খারাপ, কখন রোদ উঠছে কখন ঝড় আসছে। তোমরা যারা আমার সুশোভর্ণা আইডিটা ফলো রাখো তারা জানো যে কদিন আগেই দিদিকে নিয়ে আমি বাবার বাড়ি গেছিলাম, ঝড়ের মধ্যে বায়না করে জেদ করে আমাকে নিয়ে গেছিল। তো আজকে আমি একটু কাজে জাস্ট একটু বাইরে গেছিলাম, এখন বাড়ি ফিরে দেখছি তিথি আর মিনি দুজনে একদম রেডি হয়ে বসে রয়েছে। কি কারণে? ওদের দুজনকে নাকি বাবার বাড়ি নিয়ে যেতে হবে। আমি বলছি যে দিনের বেলা বিকাল বেলা এই সময়গুলো তুমি কি করছিলে? হঠাৎ করে রাত্রেবেলা এখন ঝোড়ো ঝোড়ো হাওয়া ছাড়ছে, আমার চুল ফুল দেখে আই থিঙ্ক বুঝতে পারছো এই সময়টা কি যাওয়াটা সেফ হবে বা ঠিক হবে? চলো তোমাদের দেখাই কি করছো। বাবা টাইম হবে না তোমার, এত কিসের নাটক বলো তো প্লিজ। তোমাকে তো দুই দিন রাজি করি। আমি কি বললাম? কি দুই দিন? কি 2 দিন চাইছি, 2 দিনের মধ্যেই ফিরে আসবো না। বাট আজকে কেন? দিনের বেলা বিকাল বেলা কোথায় ছিলে? কালকে যাবো। তোকে কে যেতে বলেছে ভাই? তোর তো যেতে ইচ্ছা করে কিনা? পরে যাবি। আমার অসুবিধা আছে। তোর অসুবিধা আমার কি? পারবে না বাবু। আচ্ছা আমি একটা কথা বলবো, সেজেছো যখন চলো আমরা একটা ক্যাফেতে যাই। না আমি যাব না প্লিজ। আমি যাব না। একটা ক্যাফেতে যাবো, চলে আসবো। ওখানে যেতে ইচ্ছে করছে, ওখানে যাবি? হ্যাঁ আমি তো যাব বলে। তাহলে আমি একটা কথা বলেছি, তুমি ঘরে থাকো, মিনি আর আমি বাবার বাড়ি চলে গেলাম। বেরবুক করে চলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। কোথায়? বাবার বাড়ি। শিওর? হলো কতক্ষণ লাগে তোমার ব্যাগ গুছাতে? আমরা তো কখন ব্যাগ গুছিয়ে ফেলেছি। এইটা আমার ব্যাগ, যার মধ্যে আমার জামা কাপড় আছে কিনা সন্দেহ, দু একটা ল্যাপটপ। আর তোমরা বললে জাস্ট 2 দিনের জন্য যাবে। এটা কি ভাই, দুটো শাটেল ব্যাগ বের করেছো কি করছো? তোমরা কি 2 সপ্তাহের জন্য যাচ্ছো? না 2 দিনের জন্য। ছেলেরা কি বুঝবে মেয়েদের কত রকম জিনিস লাগে। চলো চলো অনেক হয়েছে, এবার চলো। সেই 8:30 থেকে মানাতে ফাইনালি আমরা 9:30টার সময় বেরোতে পারলাম, ওকে রাজি করিয়ে বেরোলাম বলে। তাও একটা ব্লগ বেরোলো, বহুত দিন ব্লগ দেওয়া হয় না, এবার তারও রিজন আছে। চলো যেতে যেতে তোমাদেরকে শেয়ার করছি। এই যে আমাদের 4 বছরের ইউটিউব জার্নিতে আমাদের লক্ষ লক্ষ ফ্যামিলি মেম্বার থাকলেও 5টা আঙুলের মতো মোটেও সবাই একই ধরনের নয়। যেমন কারোর বোঝার শক্তি বেশি তো কারো কম, তেমনি কেউ কেউ বুঝেও বোঝে না, আবার অনেকে তো বোঝার চেষ্টাটুকুও করে না। সেই কারণে অতটাও মন খারাপ না হলেও পুরোপুরি ট্রান্সপারেন্ট হতে ভীষণই ভয় লাগে যদি আবেগে এমন কোনো কথা বলে ফেলি আমরা যেটা তোমাদের খারাপ লেগে যায়। আর ঠিক সেই কারণেই ক্যামেরার পেছনে আমাদের যে লাইফটা, যেটা ঠিক সবার মতো, মানে ভালোর সাথে সাথে চিন্তা, মন খারাপ, দুর্বলতা, কষ্ট, মাথা ব্যথা, আরো অনেক কিছু মেশানো হলেও আমরা সবসময় ভালোটা দেখানোরই চেষ্টা করি। কারণ দিন শেষে ফাঁকা সময় স্ট্রেস রিলিফের জন্যই বলো, মন ভালো করার জন্য আমরা কিন্তু এমন ভিডিওই চুজ করি যেটা দেখে একটু হলেও হাসবো, বা যেটা দেখে অ্যাটলিস্ট কিছুটা হলেও আমরা পজিটিভ ভাইবস পাবো। আর এতগুলো কথা বলার একটাই রিজন কি, যতই ফলোয়ার্স লাইক কমেন্ট আসুক না কেন, ক্যামেরার পিছনে আমরাও আরো 5 জনের মতনই সাধারণ মানুষ। আমাদেরও বাজে সময় আসে, আমাদেরও মন খারাপ হয়, আর ঠিক সেই মুহূর্তে হেসে ফেক ভিডিও বানাতে আমরা দুজনেই পারি না। তো আমরা হাওড়া বাড়ি যাওয়ার পথে প্রত্যেকবার যেইখানে অ্যাজ ইউজুয়াল দাঁড়াই, টি ব্রেক, কফি ব্রেক, পকোড়া ব্রেক, যাই বলো না কেন, সেখানেই আমরা এসেছি। কেউ কি একটু মেনু কার্ডটা আমাকে দেবে? তাহলে আমি অর্ডার করব। আমি তো আপাতত অর্ডার করে দিয়েছি। হ্যাঁ তুমি আবার অর্ডার করো। অর্ডার করো না। শুনি তুমি কি কি অর্ডার দিলে? চা, পকোড়া আর মোমো আপাতত মানে আরো অনেক কিছু অর্ডার দেবে? এখানে কি ডিনারটা সেরে যাওয়ার প্ল্যান আছে নাকি? পারলে সেটাই করে নেবো, কোনো চাপ নেই, যেটা ইচ্ছা অর্ডার। দেখতে খাবারটাও চলে এলো আমাদের। এই দেখো আমার তো প্যান ফ্রাইড মোমো ভালো লাগে, আমার না দিই। ওকে দাও বাবাই, একটু একা একাই খাচ্ছ। এখন আমি ভালো খাচ্ছি তো তাই। এই বারবার ভাবছি এই মোমোগুলো দেখে খালি মনে হচ্ছে পেঁপে। নতুন নতুন কিছু ইনভেন্ট করার চেষ্টায় রয়েছে। কিন্তু এখানে খাবার দাবার ভালো। হ্যাঁ ভালো। হ্যাঁ ওটাই তো ভাবছি। কারেন্টও চলে গেছে এখানে। বাইরে ঝড় উঠেছে, কারেন্ট চলে গেছে, তাড়াতাড়ি বেরোই, নাহলে আবার ঝড়ের মুখে পড়লে আমি বলেছিলাম বেরোতে না আজকে। ঠিক আছে, এখন কথা শুনে যাচ্ছে, নিজেরও তো মজা হচ্ছে, নিজেই বলবো। বাট এখন মজা হচ্ছে, এখন আমাদের তো গাড়ি এই ঝড়ে মজা হয়। হ্যাঁ মজা, তোকে ফেলে দিয়ে চলে যাবো। আমরা দরজা ধাক্কা দিয়ে নিচে বসে যাবো, ঠিক আছে? গেট খোলা, তাও ওরা বুঝতে পারেনি। বুলেটের আওয়াজ হলো, তাও বুঝতে পারেনি। কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি, তাও বুঝতে পারেনি। গাড়িটা দেখে বুঝতে পেরেছি। গাড়িটা কেন রাখলে ওখানে? সোনারা এসেছো কেন ধরো বাবু?
ও বাবা আরেকটা ছোনা এসেছে ইঁদুর। চলো সারপ্রাইজের উপর সারপ্রাইজ। হ্যাঁ আমি তো ওকে দেখতেই পাইনি। পেছনে এবার বসেছিলাম, কতদিন পর দেখলাম। হ্যাঁ চলো 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 ঘরে। A few moments later. অনেকক্ষণ গল্প গুজব হলো নিচে, গল্প করলে তো আর গল্প শেষ হয় না। বললাম আগে চলো ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার এসে, আর মা ততক্ষণে রান্নাটাও করে ফেলবে। মা তো জানতো না যে আমরা আসবো, তাই রান্না বান্নি সেইভাবে কিছু করেনি। One day later. পাক্কা একটা গোটা দিন বাদ আমি আবার বাবার বাড়িতে ব্লগ স্টার্ট করলাম, কারণ মানুষের নজর এতটা পরিমাণ খারাপ যেটা আমরা এখন ধীরে ধীরে বুঝতে পারছি। মানে মানুষ আমাদের সবকিছু নজরে রাখে, শুধুমাত্র আমাদের হার্ডওয়ার্কিংটা বাদে। যেমন আমাদের আপকামিং ড্রিম শুটের ক্লিপ কেউ তো আবার কাউকে 1500 টাকার বিনিময়ে বেচে দিচ্ছে, কেউ তো আমাদের মিথ্যা আশা দেখিয়ে দিনের পর দিন টাকা নিয়েই যাচ্ছে, আর আমরা তাকে অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছি। হ্যাঁ, তুষার আর আমার এটাই একটা খুব মাইনাস পয়েন্ট যে আমরা কাউকে হট করে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি। আর এই সব স্ট্রেস মাথায় নিয়ে মনের মধ্যে কষ্ট চেপে না আমি ব্লগ অন করে, আমি বা তুষার যে কেউই হাসি খুশি ভাবে ব্লগ করতে পারি না। বেকার আমরা মুড অফ করে ব্লগ করব আর তোমরা ভাববে কি হয়েছে, বেকার তোমাদের মধ্যে একটা খুচখুচারি থেকেই যাবে। তখন এরম কিছু একটা হয় না, তখন বিশ্বাস করো আমরা দুজন কেউই ব্লগ করতে পারি না, এইভাবে স্কিপ হয়ে যায় ব্লগ। যেমন আমরা 23 তারিখে রাতে, মানে হচ্ছে 24 দাঁড়াও এক সেকেন্ড, এখন চা দুপুর হতে গেল তো, এই কাজ করে করে আমাদের দুজনের মাথায় অবস্থা খারাপ, তো তাই জন্য একটু চা। এখন দুপুর গড়িয়ে বিকাল হতে যায়, আর ও আমার জন্য মাকে বলে চা নিয়ে এসছে, কারণ নিজের মাথাতে তো স্ট্রেস, আর বুঝতেই পেরেছি তিথির মাথাতেও ভালো রকম স্ট্রেস আছে। ভালোই করেছো চা এনেছো যখন। এই বিকাল বেলা একটুখানি ছাদে দাঁড়িয়ে দুজন মিলে চা খাই, এর থেকে তো বেস্ট কিছু হতে পারে না। তিথি শুনলাম তোমাদেরকে কিছুটা বলেছে, চলো এবার আমি তোমাদের একটু ডিটেলে বলি। আমরা 14ই ফেব্রুয়ারি যখন রেজিস্ট্রি করেছিলাম তখন তোমাদেরকে অ্যানাউন্স করেছিলাম একটা ভালো কিছু আসছে, প্রথম মিউজিক ভিডিও, যেটা অবশ্যই আমাদের একটা স্পেশাল কনসেপ্ট নিয়ে। আশা করি তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এটা আমাদের আসার কথা ছিল 16 থেকে 17 তারিখের মধ্যে, বাট ওই যে তিথি বললো না যে আমরা সবাই একটু অন্ধবিশ্বাস করে ফেলি, আর যার জন্য মানুষ আমাদের ঠকাতেও দু একবার ভাবে না, খুব সহজেই ঠকিয়ে ফেলতে পারে। তো যাই হোক, ছোট ছোট জিনিসপত্রে ভেঙে পড়লে হবে না। থাইল্যান্ড যাওয়ার প্ল্যানিং হয়, সেখানে ঘুরে টুরে এসে শুটের পর শুট ফাইনাল করতে 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 ভাবলাম 26 তারিখ, যেহেতু আমাদের ম্যাডামের জন্মদিন। 26 তারিখ না, বলো আমাদের 14ই মার্চ, আমাদের অ্যানিভার্সারির দিন আমরা ভেবেছিলাম। নয় আমাদের যেদিনকে হচ্ছে সেদিনকে মেকআপ আর্টিস্টের হচ্ছে না, যেদিনকে মেকআপ আর্টিস্টের হচ্ছে সেদিনকে আবার ক্যামেরাম্যানের হচ্ছে না। এইভাবে ঝুলতে ঝুলতে আমরা ভাবলাম ঠিক আছে 14ই মার্চ যে অ্যানিভার্সারি আছে, লাভ অ্যানিভার্সারি, সেদিনকে আমরা দিয়ে দেবো। সেদিনকেও হলো না। ওই ভাবলো যে সামনে তিথির বার্থডে আছে, তো ওই দিনটা আমার মনে হয় বেস্ট হবে, কারণ এরপরে আর ডেট নেই। জানি অনেক লেটে আসছে, বাট এর পেছনে যতটা স্ট্রাগল আমাদের রয়েছে আশা করি তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। আর অবভিয়াসলি আমাদের এই মিউজিক ভিডিওটা আসছে হলো তিথি তুষার সিরিজ, যেটা আমাদের মেন চ্যানেল সেইখানেই। আর তোমরা কি একটা জিনিস বললে বিশ্বাস করবে যে আমাদের এই ড্রিম প্রজেক্ট মানে এই মিউজিক ভিডিও লোককে টাকা দিয়েও, লোককে দায়িত্ব দিয়েও শেষমেশ আমাকে আর তিথিকে এডিট করতে হয়েছে। এই গরমের মধ্যে ও আর আমি এইখানে আসার পরেই এডিট করলাম। আমরা হাওড়া বাড়ি কেন আসি? একটু মাইন্ড ফ্রেশ করতে, একটু বাবা মার সাথে টাইম কাটাতে। কারণ আমার ব্যারাকপুর বাড়িতে তো শুধুই কাজের জন্যই, মানে শুধু কাজ আর কাজ, ওখানে গিয়ে মানে সেইভাবে কোনো টাইম কাটানো হয় না। তোমরা দেখবে যে বেশি সেরকম ভাবে আমরা ঘুরতে যেতেও পারি না, ঘুরতে গেলে ওই কাজটাই মাথায় থাকে। আমাদের কাজটা এমনই না, মানুষ ঘুরতে যায় কেন? স্ট্রেস রিলিফের জন্য বা একটু টাইম কাটানোর জন্য, একটু হলিডে স্পেন্ড করার জন্য। আর আমরা বাইরে গেলে শুধু কাজই কাজ, কারণ আমরা বাইরে যাবো সেইটাই তো আমরা তোমাদেরকে শেয়ার করবো। বাবার বাড়ি এবারে এসেছিলাম যে একটু টাইম কাটাবো, সবার সাথে গল্প করবো, একটু ঘুরতে যাবো না। ভাই সারা রাত জেগে তুষার আর আমি বসে আছি যে আমাদের নাকি মিউজিক ভিডিও আমরা এডিট করছি। ওয়াও! বলে না মানুষের ধাক্কা খেতে খেতে শেখে, হতে পারে এটা আমাদের প্রথম ধাক্কা। এরপর থেকে যখনই কাজ দেবো মানুষকে ওই চোখে অন্ধবিশ্বাস করে কাজ দেওয়া যাবে না। ভাই জীবনে অনেক ধাক্কা খেয়েছি আমরা অলরেডি, বাট এই টপিকে ফার্স্ট ধাক্কা। আর এই মিউজিক ভিডিওতে সত্যি কথা বলতে গিয়ে প্রচুর টাকা বেরিয়েছে। সেটা একটা পুরো ইন্ডিপেন্ডেন্ট কাজ, যেটা আমার আর তিথির পুরোপুরি প্ল্যানিং এ। ভালো সিঙ্গার হায়ার করা, ভালো কম্পোজার হায়ার করা, ভালো লিরিক্স খোঁজা, ভালো সিনেমাটোগ্রাফার খোঁজা, সম্পূর্ণ আমাদের খরচায় ভাই প্রচুর টাকা বেরিয়ে গেছে। আই থিঙ্ক তোমরা ভিডিও অ্যান্ড অডিও আউটপুট দেখলেই বুঝতে পারবে। প্রত্যেকটা কাজ যখন তোমাদেরকে রিপ্রেজেন্ট করি বা তোমাদের দেখাই, সেইটার পেছনে প্রচুর মেহনত থাকে। আমি না ওই গোজামিল দিয়ে কোনো রকম চলে যাওয়ার মতো চলে যাবে, এইটা আমরা দুজনেই কোনোভাবে করতে চাই না। কারণ ভাই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে আমরা ঠিক করতে চাই। হয়তো তারা অনেকের সাথে করে যাদের কাছে হয়তো এই ব্যাপারগুলো খেলো, বাট আমাদের কাছে প্রত্যেকটা ভিডিও আমাদের খুব ইম্পর্টেন্ট। ছাদের গাছগুলো কাজে তুমি জল দিলে বাবু? আমি ছাদে এলাম, দেখলাম গাছগুলো তো জল পড়েনি, তা ভাবলাম আজকে আমি এসছি যখন আমি দিয়ে যাই, ছাদেও একটু জল দিয়ে দিই, যা গরম পড়েছে। 5 minutes later.
ছাদ থেকে নেমে খাওয়া দাওয়া নেই, কিছু নেই, পাড়া চড়তে বেরিয়েছি। ও যাই দেখেছে বাবা এখানে জলের পাইপ গুটাচ্ছে, অমনি স্যার কাজে লেগে পড়েছে। তুমি বাবার ভালো ছেলে হওয়ার চেষ্টা করছো কেন এইভাবে? খারাপ ছেলে দাদাই। তুই এরকম দাঁড়িয়ে আছিস কেন? তুইও কাজ করে। বালতি দিয়ে এরম 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 ওঠানি, এরম 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 করে। আসলে কি হয় বলতো, শহরের মেয়েরা এরকমই হয়। পাতকো দেখলে মনে হয় বালতি নেই, একটু পাতকো থেকে জল তুলবো। খুব নস্টালজিক লাগে পাতকোটা দেখলে, ছোটবেলা থেকে অনেক জল তুলেছি। তুই ঝুঁকছিস কেন? পড়ে যাবি তো। কি অবস্থা, হঠাৎ করে কিভাবে কেটে গেল পাটা? ম্যালেরিয়া পাতাটা দিচ্ছে, এইটাতেই একদম ভালো হয়ে যাবে। তোমার জানো ক্ষণে ক্ষণে কেটে যায়, একবার গায়ে একবার পায়ে। কি বলবো আমি এই মানুষটাকে, মানে এই কদিন আগে এত বড় একটা অসুখ থেকে উঠলো, কোন রকম পরিবর্তন নেই। সেই একই বাগানে সারাক্ষণ পড়ে থাকবে, এখানে আসবে, এখানে কেটে, এখানে ছিলে, মাকে এসে বলবে মলম লাগিয়ে দেওয়ার কথা। আর মা যখনই বলবে তোমার যে এত শরীর খারাপ হলো, তুমি ধীর হও, মায়ের কথা আমার কথা তুড়ি মেরে উড়িয়ে দেয়, নিজে যেটা মনে করে সেটাই করে। ফাইনালি আমরা দুই বোন মিলে খেতে বসে গেছি। এখন প্রায় না সন্ধ্যে হয়েই গেছে, যদিও লেট করে উঠেছি। কালকে রাত জেগে বললাম, যা ভিডিও শুট মানে এডিট করা ছিল সেগুলো করলাম, তোমাদেরকে বললামই। আজকে মা এত কিছু রান্না করেছে, মানে ভাজাভুজি দিয়ে এত কিছু, যেন মনে হচ্ছে সেই রান্না পুজোর মতো খাচ্ছি। মাছের ডিম, আলু ভাজা, উচ্ছে ভাজা, চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছের ঝাল, আর মায়ের হাতে টেস্টি টেস্টি আমের চাটনি। খেয়ে নে, আর লজ্জা করে করে খাচ্ছে। মানে ক্যামেরার সামনে কিভাবে খাস, ক্যামেরা অফ থাকে। চলো খেয়ে নি, তারপরে আবার আমাদের একটু বেরোতেও হবে। 2000 years later. তখন বিকালবেলা ওই জন্য কি বললো, সন্ধ্যেবেলা বেরোবে, ম্যাডামকে ডেকে ডেকে তুলতে তুলতেই হাফ বেলা পার, রাত হয়ে গেল। কালকে কতক্ষণ আমরা জেগেছিলাম সেটা তো বলো। অবশ্যই ঘুমাইনি, ভাত খেয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো চলো এখন দেখি আমরা কোথায় যাব না যাব, কোনো ঠিক ঠিকানা নেই। ये लीजिए आपके लिए गर्मा गर्म चाय। বাবার বাড়ির এদিকে এলে না এই একটা মজা, যে সামনেই হাইওয়ে আর সেখানে সারা রাত খোলা চায়ের দোকান। অনেকটা কোলাঘাট টাইপের হয়ে গেছে বলো এই জায়গাগুলো। একবার এরকম করেছিল, তারপর আবার ভেঙে দিয়েছিল দেখেছিলাম, তারপর দেখলাম আবার এরকম করেছে। একদিকে কিন্তু ভালো, যারা রাইড ফাইড করে তাদের জন্য অনেক ভালো। যারা লং বাইকে ফাইকে করে আমাদের মতো পুরী দীঘা যায়, তাদের জন্য ভালো, একটু চা খেয়ে তারপর যেতে পারবে। এটা কখন ফিল করেছি আমরা, যখন প্রয়াগরাজ যাচ্ছিলাম। আমরা চেয়েছিলাম ডিম টোস্টের ওপরে সস, আমাদের দিয়ে দিয়েছে সসের ওপরে ডিম টোস্ট। সসের নিচে ডিম টোস্ট, ওই একই ব্যাপার। সস মনে হচ্ছে না, মনে হচ্ছে কাউকে খুন করে রক্ত ঢেলে। টেস্ট কেমন? আচ্ছা ভালো কথা, তুমি আজকে এত গ্লো করছো কেন গো? গ্লো করছি কারণ এখানে গরম, তাই। এই কথাটার কোনো মানে হয়? আমি একটা অন্য কারণে বললাম, তোমার মুখটা অনেকটা গ্লো গ্লো লাগছে। গরম গরম ঘেমে গেছি তাই মনে হচ্ছে। মিনিটা তো মনে হয় আর কোনো জিনিস না, তুমি ভালোবাসো তাই আমি এত গ্লো। না আরেকটা দিন আজকের কথা ভাবো। ও আজকে 25। ইয়েস, আজকে রাত 12টা থেকে তোমার বার্থডে স্টার্ট হচ্ছে। আমি কটায় জন্মেছিলাম বলতো? 7টার সময়, সকাল সকাল উঠে গেছিলাম। আমি 12টায় জন্মেছি। আরে সকাল সকাল কেন উঠেছিলাম বলতো? জানি তো সারাটা লাইফ আমি লেটে উঠবো, তাই সকাল সকাল আগে উঠে গেছি। আর 2 মিনিট। ওরা আমাকে রীতিমতো টর্চার করছে গাইস। এইভাবে রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে আছি, ওরা সেই 4 3 2 এইভাবে কাউন্টডাউন করছে, আমি এভাবে বসে আছি। আরে কার বার্থডে সেটা দেখতে হবে না? আমি রাস্তার মাঝে এরকম ভাবে দাঁড় করি কেন? ঘরে গিয়ে করা যায় না বিশটা? না, আর 1 মিনিট। কি হলো তোর মিনি? আরে কেমন একটা টেনশন হচ্ছে। কেন বল? জানি না, টেনশন কেন হচ্ছে? জানি না। হ্যাপি বার্থডে টু ইউ। আরে এইভাবে ঘুরতে বলিনি, হ্যাপি বার্থডে ওইদিকে কর, টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মামাই, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মাই গার্ল। ভাই গলা টিপে দে। আরে না, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এবার তুই উইশ কর। থ্যাংক ইউ। কিন্তু এটা কি ধরনের, পুরো মনে হচ্ছে যেন 7 পাকে বাঁধা হচ্ছে। এটা কেমন লাগলো সারপ্রাইজটা? হাইওয়ে ধারে এরকম ভাবে গোল গোল ঘুরে ঘুরে, খুব সিম্পল বাট বড়দা আমায় বলেছিল গোল গোল করতে, আমি ওরকম ভাবে গোল গোল। আমি ওকে বলেছিলাম যে পুরো গাড়িটা
তুমিও এরকম করছো। অলরেডি ওর ফোনে ফোন আসা শুরু হয়ে গেছে, বাট আমি অফ করে রেখেছিলাম। তোমরা তো দেখতেই পারলে যে তিথির বার্থডে, আর তিথির বার্থডে আমরা বাইরে কিছু খাবার খাবো না সেটা হতেই পারে না। আর এখানে আমার একটা বন্ধুর দোকান রয়েছে যেখানে একটু কলকাতা স্টাইল বিরিয়ানি একটু হালকা পাতলা ফ্লেভারটা পাই। ঘরে চলে এসেছি, ফোন করছি মা বাপিকে। রাগ করেছে নাকি? হ্যালো, আমি আগে বলেছি। থ্যাংক ইউ। তুষার তখন ভিডিও করছিল বলে ফোনটা ধরা হয়নি, রাস্তায় ছিলাম। আমি বলি বাড়ি গিয়ে তারপরে তোমাকে ফোন করবো। আমি ভয়েস রেকর্ড করেছি 12টা বাজতে 1 মিনিট আগেই করেছি। বাবা রে, বাপি কই? বাপিও করেছে না, বাপি কোথায়? বাপি আসেনি এখনো? না, আমি তো এই জন্য 12টা অবধি দোকানে ছিলাম। যা, বাপি তো দেরি করে আসে। দাঁড়া দাঁড়া দাঁড়া, অ্যাড করে নিচ্ছি। দাঁড়া, বাপি ধরতে পারবে তো? হ্যাঁ বাপি পারে। হ্যাঁ পারে। এই তো, হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা মেসেজ করে দিয়েছি। হ্যাঁ, আরে তখন আমরা বাইরে ছিলাম, তুষার আমাকে উইশ করছিল, ভিডিও করছিল বলে ধরিনি। আমি জানি বাড়ি এসে করবা, রাত হয়েছে, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো। দাদা ভালো তো? আমি কিন্তু আমি তোমাদের আগে উইশ নিয়েছি, তারপর মা বাবার উইশ নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকে কখন আসছো? কালকে 3টে-4টের মধ্যে চলে যাব। বার্থডে বলো, বার্থডে বলো, বার্থডে কালকে, বার্থডে বলো। এটা কেমন হ্যাপি বার্থডে বলা? হ্যাপি বার্থডে আমার, তুমি নাচছো কেন? এটা এবার কেমন হ্যাপি বার্থডে বলা? বার্থডে আমি 12টার সময় এসে দেখছি মা আমাদের পছন্দের আমের চাটনি বানাচ্ছে। এটা কার রিকোয়েস্টে মা বলো? মিনির রিকোয়েস্টে, ছেলের রিকোয়েস্টে। প্রথমে কে বলেছিল? না না, প্রথমে চাটনিটা বাড়ি নিয়ে যাবো কথাটা কে বলেছিল? আমার আর লাগবে না, যাও মিনিকে দিয়ে দেবো। না দাঁড়া, আমার তো একটু ভুলে যাই, ওরম করিস কেন? হ্যাঁ তুই বলেছিলি আর মিনি বলেছিলি। কিন্তু কে চাটনি খেতে সব থেকে ভালোবাসে? তুই। তাহলে কার জন্য বানাচ্ছ? না না না, আমার ছেলে, তোর জন্য তো। আমার মা দুজনের সব জন্য মাথায় রাখছে, খালি বার্থডে বলাটাই কি মাথায় রাখছে না। কারণ আমি সকাল 7টায় হয়েছি, প্রতিবার এক্সকিউজ দেবে কেন আমি 12টায় উইশ করতে যাবো। সত্যি তো 12টায় কি তুই হয়েছিস তখন? কালকে ঠিক সকাল আছে, 7টায়। কালকে অ্যালার্ম দিয়ে যদি 7টায় না উঠে তো শোন, সব থেকে বড় কথা কি জানিস? মা বাপি একদম মনে রাখে, কত ভালোবাসে, এইটা দেখেই মানে সত্যি আমি গা বাঁচিয়ে বহুত চটক, বহুত চটক। আমি দেখেছি যখন তুষার আর মিনির বার্থডে হয় ওরা কিন্তু 12টাতেই উইশ করে। হ্যাঁ, এটা সত্যি কথা। মাথায় রাখে কিন্তু। আর আমার বেলা খালি তোর মা বাপি কি বলে দিয়েছে যে ওই দুটো আপনার আর এইটা আমার, তো ওই জন্য সেই হিসাবে আমি ওদেরটা একটু বেশি মনে রাখি, আর তোকে ওখানেই দিয়ে দিয়েছি। আর তোমার কালকে 7টায় বলবে তো হ্যাপি না না, এখন বলেছি তখন বলে। না না, মনে করলে সবই পারবো, কিন্তু তবু আমি তুই মনে কষ্ট করবি আর বলবি মা ওরা বলে প্রত্যেক বছর, তাই জন্য বললাম হ্যাপি বার্থডে, আর কালকের জন্যও বলবো। আর তুই তো সবই জানিস, আজকে এমন একটা দিন, মানে কালকের দিনটা, মানে আমার বাবা, তার সাথেও রক্তের সম্পর্ক, তোর সাথেও আমার, তুই এসেছিলি আর সেই দিনই বাবা চলে গেছে, যার জন্য আমার মনটা মানে ওইরাম খুশি দুঃখতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, হাসি দুঃখ সবকিছু মিলিয়ে জীবন। তো আমার বার্থডেটাও সেরকমই হয়ে গেছে, কিছুটা দুঃখ কিছুটা হ্যাপি। তো এইভাবে আমার বার্থডেটা কাটে, তো সেইভাবেই আশা করছি কালকের বার্থডেটাও কাটবে সবকিছু মিলিয়ে। আর সত্যি এ মা বাপি এই যে বলছে যে তুমি কিন্তু কালকে কখন আসবে, এখানে এসে খাবে, ওই জায়গাটাই মানে তুই যত সবাইকে নিয়ে থাকবি, হ্যাপি থাকবি, আমি এখান থেকে খুশি হব, আশীর্বাদ করব। হ্যাঁ সোনা, কে ফোন করেছে দেখো। থ্যাংক ইউ। কিন্তু কটা বাজে? 12:30 বাজতে যায়। ওটার আগে হুশটা করুক, আগে হুশ। একবার ভাবছি, ও ফোন করার আগে ভেবে নিয়েছে যে লেট তো হয়ে গেছে, কিছু তো একটা এক্সকিউজ আমাকে রাখতে হবে, কারণ দুর্গা এটা জিজ্ঞাসা করবে। ও তোর মহাজন বাড়িতে শাখা দেওয়াটা আগে, আমাকে উইশ করাটা আগে না। ছাড় রে, ছাড় ছাড়, তুই ছাড়। একবার বলো দুর্গা মাই কি? কেন আমার কি বিসর্জন হয়ে যাচ্ছে নাকি ভাই? আমি জন্মাচ্ছি এখন তুই আমাকে বিসর্জন করে দিচ্ছি। তো আমাদের এখন রাতের খাবার খাওয়া হয়ে গেছে, বেশ বিরিয়ানি দিয়ে একটা জম্পেস ডিনার করলাম, বাট কতটা হজম হবে সেটা জানি না, কারণ এখন আমরা আপাতত ল্যাপটপ নিয়ে বসে রয়েছি, কলে থেকে হেল্প করছি, বিকজ কালকে যেভাবে ভিডিওটা আনতে হবে। তোমরা কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আর একটা কথা, দিদি কিন্তু বেশি বেশি করে উইশ করতে হবে কমেন্টে।